এই যে গাছের নিচে বসে আছে, ইনি হলো একজন কবি। আর সে সব সময় এই পুকুরের পাশে কবিতা বলতো। একা একা বসিয়া কই যে মনের কথা, মনে আমার সুখ নেই, মনে বড় ব্যথা। কি করি কি ভেবে না পাই, অলস হয়ে এখানেই বসে যাই। আজ যদি টাকা থাকতো, থাকতো বড় বাড়ি, মনের সুখে জীবন কাটিয়ে দিতাম আমি পারি। বাহ বাহ বাহ, তুমি তো খুব ভালো কবিতা বলতে পারো। আমি সব সময় তোমার কবিতা শুনি আর আমার কাছে অনেক ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে তোমার, দুঃখী থাকি আমি, অভাব অনটনে আছি আমি, কষ্ট হয় আমার জানি। আচ্ছা, তুমি একটা গান বলো তো। ভাসিল ভাসিল নৌকায়, কত ঢেউ বাজে, এই মন কেন কবিতা বলতে ভালোবাসে। মনে মনে কত ভাবি, বড় লোক হব, আজ আমার কিছু নেই দেখো, কিছু নেই দেখো। তোমার গান শুনে আমার খুব ভালো লেগেছে, এই জন্য এইগুলো তোমার উপহার। হুম, এ আমি কি দেখলাম? একটি সামান্য ব্যাঙ আমার জন্য এত বড় একটি উপহার এনে দিল। অনেক খুশি হয়েছি তোমার উপহার পেয়ে। নাও, কিছু মোহর তোমার জন্য। হ্যাঁ, এই তো সামান্য ব্যাঙ নয়, এই ব্যাঙের তো বহু ক্ষমতা। ভালোবেসে দিলে তুমি আমাকে উপহার, বন্ধু তোমাকে ভুলবো না কোনোদিন আর। তুমি আমাকে সব সময় এইভাবেই ছন্দ, গান, কবিতা বলো। তোমার ছন্দ, গান, কবিতা আমার খুব ভালো লাগে। বন্ধু, তুমি সব সময় এখানে এসে আমাকে ছন্দ, গান, কবিতা শোনাবে। বন্ধু তুমি বলে যেই সম্মান আমায় দিলে, আমি ভুলবো না কোনোদিন তোমাকে। এখন থেকে প্রতিদিনই আমি আসবো তোমার কবিতা, গান শোনার জন্য। তুমি অনেক সুন্দর কবিতা আর গান বলতে পারো, আমার কাছে খুব ভালো লাগে। আর এইভাবেই হয়ে গেল একটি ব্যাঙের সাথে একটি কবির সাথে বন্ধুত্ব। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে? আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।